বর্তমান সময়ে আমরা যে কয়টি জিনিস হন্য হয়ে খুঁজছি তার মধ্যে একটি হলো চাকরি। তবে চাকরি হলেই হবে না, মিলতে হবে বাড়তি সুযোগ সুবিধা। আচ্ছা, আপনাকে যদি এমন একটি চাকরি দেওয়া হয় যেখানে কাজ হবে শুধুমাত্র একটি বাতি নিভে যাচ্ছে কিনা দেখে রাখা, যদি নিভে যায় তবে সেই বাতিটিকে আবার জ্বালিয়ে দিতে হবে, ব্যাস কাজ এতটুকুই। তবে এই সামান্য কাজের জন্য আপনাকে দেওয়া হবে একটি মোটা অঙ্কের বেতন, যা শুনলে চোখ আপনার কপালে উঠবে। শুধুমাত্র একটি বাতি বন্ধ এবং চালু করে দেওয়ার জন্য আপনাকে দেওয়া হবে বাৎসরিক 15 কোটি টাকা, অর্থাৎ মাসিক প্রায় 1 কোটি টাকারও বেশি। তারপরেও কেউ এই চাকরি করতে চান না। নিশ্চয় জানতে ইচ্ছে করবে কেন কেউ এই চাকরি করতে চান না, কেনই বা এই সামান্য কাজের জন্য 15 কোটি টাকা বেতন দেওয়া হয়। আর এই বাতির কাজটা, আজ গুপ্ত গল্প আপনাদের সামনে হাজির হয়েছে লাইট হাউস তথা বাতিঘর নিয়ে আপনাদের মনে জমে থাকা সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে। আসুন আপনাদের জানাই এই লাইট হাউস তথা বাতিঘর তৈরির ইতিহাস। প্রাচীন ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় যাতায়াতের জন্য আমাদের একমাত্র মাধ্যম ছিল ঘোড়ার গাড়ি কিংবা গরুর গাড়ি, কিন্তু এই সকল মাধ্যমে লম্বা দূরত্ব পাড়ি দেওয়া সম্ভব হতো না। লম্বা দূরত্ব পাড়ি দেওয়ার একমাত্র পথ ছিল পানিপথ। আর এই লম্বা দূরত্বের পানিপথ অতিক্রম করার জন্য যে নামটি সবার মুখে থাকতো বা যে নামের সাথে সবাই সবচেয়ে বেশি পরিচিত ছিল সেটি হলো ক্যাপ্টেন মার্শিয়াস। কারণ তিনি অনুকূল কিংবা প্রতিকূল সব পরিস্থিতিতেই নৌপথ পাড়ি দেওয়ার জন্য বেশ বিখ্যাত ছিলেন। তো একদিন তিনি এমনই এক প্রতিকূল অবস্থায় সমুদ্র পাড়ি দিচ্ছিলেন। ঠিক তখনই অনাকাঙ্ক্ষিতভাবে সমুদ্রের নিচে থাকা একটি পাথরের সাথে ক্যাপ্টেন মার্শিয়াসের জাহাজের ধাক্কা লাগে। যেহেতু তখনকার জাহাজগুলো কাঠের তৈরি ছিল, সেহেতু ধাক্কা লাগার পর জাহাজের বেশ ভালোই ক্ষয়ক্ষতি হয়। এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন মার্শিয়াস বেশ চিন্তিত হয়ে পড়েন কিভাবে জাহাজকে এই ক্ষয়ক্ষতি থেকে বাঁচানো যায়, কিভাবে একটি সংকেত সব নাবিকদের কাছে প্রেরণ করা যায় যা দেখে সবাই সহজে আন্দাজ করতে পারবেন সমুদ্রে কোথায় পাথর আছে আর কোথায় আছে এবড়ো থেবড়ো খাদ। এমন একটি সংকেত তৈরি করা যে সংকেত পেয়ে জাহাজের নাবিকেরা আরো বেশি সাবধান হতে পারবে। কিন্তু এক্ষেত্রে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের গভীরতা। জেনে অবাক হবেন যে প্রশান্ত মহাসাগরের গভীরতা এত বেশি যে পৃথিবীর 7টি মহাদেশের ভূমি একত্রিত করেও যদি এই মহাসাগর ঢাকার চেষ্টা করা হয়, তারপরেও এই মহাসাগর আয়তন এবং বিশালতায় সর্বোচ্চ হবে। তখনকার দিনে নাবিকেরা যে সমস্যার সম্মুখীন সবচেয়ে বেশি হতো সেটি ছিল সমুদ্রের নিচে থাকা পাথর সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা, যার দরুন প্রায়শই পাথরে ধাক্কা লেগে জাহাজের অনেক ক্ষয়ক্ষতি হতো। শুধু তাই নয়, রাস্তা চিনতেও বেশ ব্যাগ পোহাতে হতো নাবিকদের, কারণ তখন এমন কোনো প্রযুক্তি ছিল না যা তাদের সাহায্য করতে পারত। তখন নাবিকদের হাতে একমাত্র উপায় ছিল চাঁদ, তারা, সূর্য, নক্ষত্র ইত্যাদি। কিন্তু এক্ষেত্রে আকাশ যদি মেঘে ডেকে যেত তাহলে দেখা দিত আরেক বিপত্তি, যেমনটা ক্যাপ্টেন এলিসনের সাথে হয়েছিল। একবার ক্যাপ্টেন এলিসন তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। হঠাৎ শুরু হয় প্রচন্ড ঝড় বৃষ্টি। আকাশ এতটাই মেঘে ডেকে গিয়েছিল যে চাঁদ, তারা, নক্ষত্র কিছুই দেখা যাচ্ছিল না, সবকিছুই ঢাকা পড়েছিল মেঘের নিচে। তখন ক্যাপ্টেন এলিসনের জাহাজ ঘুটঘুটে অন্ধকারে পথ হারিয়ে ফেলে। যখন সকাল হয় তখন ক্যাপ্টেন বুঝতে পারেন যে ওনারা সমুদ্রে হারিয়ে গিয়েছিলেন। ওনাদের সাথে থাকা খাবার ও জলও শেষ হয়ে আসছিল। ক্ষুধা ও তৃষ্ণায় জাহাজে থাকা বেশ কয়েকজন নাবিকের মৃত্যু পর্যন্ত হয়েছিল। পরবর্তীতে ক্যাপ্টেন এলিসন বহু কষ্টে সমুদ্রের তীরে এসে পৌঁছান। তখন থেকে মূলত লাইট হাউস তৈরির পরিকল্পনার সূত্রপাত। মিশরের ভূমধ্য সাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া। সে সময় সেখানকার শাসক ছিলেন টলেমি দ্য সেকেন্ড ফিলাডেলফিয়া। এই রাজ্যের সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের অবস্থান, কারণ এই রাজ্যে যাওয়ার জন্য শুধুমাত্র একটি পথ ছিল, যেখানে ছিল ছোট বড় এবড়ো তেবড়ো অনেক পাথর। জাহাজগুলো যখন ওই পথটি অতিক্রম করার চেষ্টা করত তখন ওই এবড়ো তেবড়ো পাথরের ধাক্কা লেগে জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হতো এবং জাহাজের ভালোই ক্ষয়ক্ষতি হতো, যার কারণে নাবিকেরা বাণিজ্য করতে ওই আলেকজান্দ্রিয়া আসতে চাইতো না। ব্যাপারটি আলেকজান্দ্রিয়ার রাজা টলেমির কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, কারণ এই বাণিজ্যিক জাহাজগুলোর উপরে অর্থনীতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল এবং দিন দিন আলেকজান্দ্রিয়ার অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটছিল। কিন্তু এভাবে তো আর চলতে দেওয়া যায় না। তাই রাজা টলেমি এই সমস্যা সমাধানের জন্য সে সময় বিখ্যাত আর্কিটেক্ট সস্টাসাস এর কাছে যান এবং সাহায্য চান। এরপর টলেমি আর সস্টাসাস মিলে একটি পরিকল্পনা করেন। ওনারা পানির উপর এমন একটি দুর্গ বানাতে চেয়েছিলেন যা অনেক দূর দূরান্ত থেকে জাহাজে থাকা নাবিকদের সতর্ক করতে পারবে সমুদ্রে থাকা পাথর এবং গভীরতা সম্পর্কে। যেই বাবা সেই কাজ। সস্টাসাস শুরু করে দেন দুর্গ তৈরির কাজ। তিনি হয়তো কল্পনা করতে পারেননি তিনি যা বানাতে চলেছেন তা হতে চলেছে যুগান্তকারী এক আবিষ্কার, যা পুরো পৃথিবীতে আলেকজান্দ্রিয়ার বাতিঘর নামে পরিচিত হয়ে উঠবে। এই আলেকজান্দ্রিয়ার বাতিঘরটির উচ্চতা ছিল 384 ফুট, যা বানানো হয়েছিল পুরোটাই সাদা মার্বেল পাথর দিয়ে। এই বাতিঘরের উপর প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো, যার কারণে সেখানে সবসময় কাঠ এবং জ্বালানি তেলের সরবরাহ করে রাখার প্রয়োজন পড়তো। শুধুমাত্র এই উচ্চতার জন্যই বাতিঘরটি বিখ্যাত ছিল না, শৈল্পিক ডিজাইনের জন্য। মূলত সস্টাসাস আলোক রশ্মি তীব্রতা সর্বোচ্চ দূরত্বে ছড়িয়ে দেওয়ার জন্য আয়না আর লেন্স দিয়ে একটি নকশা তৈরি করেছিল, যে
আলো অনেক দূর দূরান্তে থাকা জাহাজের নাবিকদের পথ দেখাতে সাহায্য করতে পারে। আর এই বাতিঘর তৈরির সংবাদ পাওয়ার পর সবচেয়ে বেশি খুশি হন ক্যাপ্টেন এবং জাহাজ নাবিকরা, কারণ তাদের আলেকজান্দ্রিয়াতে বাণিজ্য করতে আসতে আর কোনো বাধার সম্মুখীন হতে হবে না। এভাবেই পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে লাইট হাউস তথা বাতিঘরের আইডিয়া। প্রথম দিকে এই বাতিঘরের ব্যবহার হতো শুধুমাত্র জাহাজ সাবধানে চলাচলের জন্য, কিন্তু পরবর্তীতে সমুদ্রের যেখানে পাথরের সংখ্যা সবচেয়ে বেশি কিংবা পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেখানে লাইট হাউস বা বাতিঘর তৈরি হতে শুরু করে। প্রথম দিকে লাইট হাউস তথা বাতিঘরে শুধুমাত্র আগুনে কাঠ পুড়িয়ে আলো তৈরি করা হতো, কিন্তু পরবর্তীতে সময়ের বিবর্তনে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের পর সেখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক বাতি ব্যবহার শুরু হয়। এই বাতির আলোকে আরো দূরবর্তী স্থানে পাঠানোর জন্য ব্যবহার করা হয় ফ্রান্সের বিজ্ঞানী ফ্রেসনেলের আবিষ্কৃত শক্তিশালী লেন্স। আর এই লেন্সের দরুন বাতিঘরের আলোকে অনেক দূরবর্তী স্থান পর্যন্ত পাঠানো সম্ভবপর হয়েছিল। ইতিহাসের পাতায় এই লাইট হাউস তথা বাতিঘর ছিল একটি যুগান্তকারী আবিষ্কার। এমন লাইট হাউসে চাকরি করতে হলে আপনাকে মেনে নিতে হবে মাঝ সমুদ্রের ভয়ঙ্কর একাকিত্বতা, সমুদ্রের বড় বড় ঢেউয়ের সাথে বেঁচে থাকার লড়াই এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে বছরের পর বছর দূরে থাকার প্রতিশ্রুতি। কি করবেন এই চাকরি? আজ এতটুকুই। এমন রহস্য রোমাঞ্চে ভরা আরো গল্প পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের গুপ্ত গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে রাখুন, যেন নতুন আপলোড করা ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।